ঢাকার ইসলামপুরের মেসার্স দেবালিন বস্ত্রালয়ের 2025 সালের মে মাসের কয়েকটি লেনদেন এখানে দেওয়া আছে। সো আমরা এখন এটা সমাধান করব। তো আমরা দেখব যে ক নাম্বারে কি বলছে সেটা আমরা দেখব আগে। তো ক নাম্বারে বলা হয়েছে কি যে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দিতে হবে। অনগদ লেনদেনের সাধারণ জাবেদা। তো অনগদ লেনদেন কোনটা সেটা আগে খুঁজতে হবে, মানে যেই লেনদেনের দ্বারা টাকা যায়ও নাই আসেও নাই, তোমার ব্যয় হইতে পারে, তোমার আয় হতে পারে, কিন্তু টাকা যায়ও নাই আসেও নাই। এখন তোমার ক্ষেত্রে যেটা কনফিউশন তৈরি করবে তারা, সেটা হলো এইখানে যে এই যে দেখো 1 তারিখে এটা তোমার ব্যালেন্স, 4 তারিখে কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাট্টায় নগদে বিক্রয়। এখন কথা হচ্ছে নগদে বিক্রি যেহেতু লেখা আছে, সেহেতু নাম লেখা থাকলে আমরা এই নামটাকে দেখব না, আমরা দেখব নগদে লেখা আছে কিনা। এই যে নগদে আছে, তাহলে তার নামের কোনো মূল্য নাই, এই নামের কোনো মূল্য নাই। মানে এইটা মাথায় রাখতে হবে যে নগদ আর নাম দুটোই এক জায়গায় আছে একই এন্ট্রির মধ্যে, তাহলে নগদটাকে প্রাধান্য দিবা, নামের কোনো গুরুত্ব নাই। কিন্তু পরের লেনদেনে দেখো, তার মানে ওই লেনদেনটা কিন্তু নগদে হয়েছে, তাই না? পরের লেনদেনে দেখো পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয় করছে। এই কাপড় ক্রয় হচ্ছে 80,000 টাকা। এইখানে দেখো শুধু নাম আছে, কিন্তু কোনো জায়গায় লেখা নাই নগদ কথা কিংবা চেকের মাধ্যমে এমন কোনো কথা লেখা নাই। তার মানে এইটা কিন্তু বাকিতে হয়েছে। আর আগেরটাই কি ছিল? আগেরটাই নগদ কথা লেখা ছিল, নাম লেখা ছিল। ওই যে বলছি, তোমরা একজন জিজ্ঞাসা করছিলে যে নাম লেখা থাকলে তো স্যার বাকিতে, তাহলে আপনি নগদ বললেন কেন? নামও থাকবে নগদও থাকবে। 13 তারিখে বলছে সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। তাহলে সজল ট্রেডার্স হতে পাইছো তুমি, তোমার টাকা তোমার কাছে আসছে, টাকা আসলে তাহলে তো সেটা নগদ লেনদেন। অগ্রিম দোকান ভাড়া প্রদান, তোমার টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে। মালিকের মেয়ের জন্য কাপড় দিছো, তুমি মালিকের মেয়ের জন্য কাপড় দিছো, এখানে কি তাকে নগদ টাকা দিছো? দেও নাই, তার মানে এটা নগদ লেনদেন না। মালিকের মেয়েকে কাপড় দিছো, মালিককে জামা কাপড় দিছো, মালিককে কোনো পণ্য দিছো, এটা কিন্তু নগদ না। এখন যারা জাবেদা পারো তারা যদি জাবেদা করো তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবা। দেখো মালিকের মেয়ের জন্য পণ্য উত্তোলন করছে মালিক, হ্যাঁ পণ্য নিছে, তাহলে এটা জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য নিছে যে এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। এখানে দেখো তো নগদ কোনো পার্ট আছে? নাই। আবার এই পাবনা শাহী বস্ত্র বিতান হতে ক্রয় করছে কাপড়, এইটার জাবেদা যদি করি তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে কি কোনো নগদ টাকার কথা লেখা আছে? দেখো নাই। তাহলে এগুলো নগদ লেনদেন না। এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করছো, বিদ্যুৎ বিল দিছো, টাকা চলে গেছে, তাহলে এটা কি নগদ লেনদেন, নগদ টাকা দিছো, নগদ লেনদেন। তাহলে আমরা দুটো এন্ট্রি পাইলাম, মে 10 এবং 20 তারিখ, যেখানে কোনো টাকার কথা লেখা নেই, ক্রয় আছে, পাওনাদার আছে, উত্তোলন আছে, ক্রয় আছে, নগদ লেখা নেই। তাহলে আমরা প্রথমে যেহেতু জাবেদা করতে বলছে, তাহলে জাবেদার একটা ছক করব। তো জাবেদার ছকটা করে ফেলি চলো। এই যে নর্মাল একটা জাবেদার ছক করবা, হ্যাঁ জাবেদার ছক, সাধারণ জাবেদা। টাকা 2টা, তারপর হচ্ছে এই যে খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে তারিখ, হ্যাঁ তারপর কি তারিখ। ওকে, এখন দেখো তাহলে যেটা বলতেছিলাম, এই প্রতিষ্ঠানের নাম কি? মেসার্স দেবালিনা বস্ত্রালয়। তো আমরা সবার আগে এখানে লিখে নিব মেসার্স দেবালিনা বস্ত্রালয়, মেসার্স দেবালিনা বস্ত্রালয়। তারপর এটা হচ্ছে কি? সাধারণ জাবেদা, লিখে দাও সাধারণ জাবেদা। তারপর কি বললাম? সাধারণ জাবেদার পর হচ্ছে এখানে হচ্ছে তারিখ, দেন এখানে হচ্ছে বিবরণ, হ্যাঁ বা হিসাবে শিরোনাম ব্যাখ্যা, এখানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এখানে হচ্ছে ডেবিট টাকা, ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তারপর আমরা দুটো ঘর করব,
দুইটা এন্ট্রি যেহেতু দেওয়া আছে, এই একটা ঘর, নিচে আর একটা ঘর, দুটো ঘর তৈরি করলাম। তো প্রথম ঘর কত তারিখের ঘটনা? 10 তারিখের ঘটনা, মে। এটা এবং কত সাল? 2025 সাল। তাহলে এখানে লিখব 2025 সাল, মে 10 তারিখ। ওই যে বাকিতে পণ্য ক্রয় করছে, তাহলে লিখব কি? ক্রয় হিসাব ডেবিট। হ্যাঁ, ডেবিট। ক্রয় হিসাব কি? ডেবিট, ডেবিট। আর লিখব হচ্ছে প্রদেয় হিসাব। কি লিখব? প্রদেয়। প্রদেয় হিসাবের নাম কি বলো তো? পাবনা শাহী বস্ত্র। তাইলে পাবনা শাহী বস্ত্র হিসাব ক্রেডিট। কত টাকা দেখো, এখানে একটু হিসাব আছে। টাকাটা হচ্ছে, এটা হিসাব করে নিবা, এখানে আছে 80,000 টাকা। উনি আবার 10% বাট্টায় কিনছে। তাহলে 80,000 থেকে 80,000-এর উপর 10% বাট্টা করো, তাহলে কত হবে? 8,000 টাকা। তার মানে এই 8,000 টাকা ছাড় পাইছো তুমি, 8,000 টাকা বাদ দাও, তাহলে কত হয়? 72,000 টাকা। তুমি পণ্য কিনছো 80,000 টাকা, তার উপর 10% ছাড় দিছে। তাহলে 80,000 টাকার পণ্যের উপর 10% ছাড় দিলে ছাড় হয়েছে কত টাকা? 8,000 টাকা। মানে ওনারা ছাড় দিছে 8,000 টাকা। তো আমি কিনছি 80,000, ওখান থেকে আমি ছাড় পাইছি 8,000। 80,000 থেকে 8,000 বাদ দাও, তাহলে হয় কত? 72,000 টাকা। তার মানে এই 72,000 টাকা এখানে বসবে। কত টাকা? 72,000 টাকা। 72,000 টাকা। এবং আমরা এখানে কি করব? আমরা এখানে ব্যাখ্যাটা লিখে দিব। ব্যাখ্যা কি আছে? 10% বাট্টায় পণ্য ক্রয়। তাহলে এখানে লিখে দাও, হ্যাঁ, 10% বাট্টায় পণ্য ক্রয়। 10% বাট্টায় পণ্য ক্রয়। ব্যাখ্যা বাধ্যতামূলক দিতে হবে, যেহেতু সাধারণ জাবেদা। তারপর আসো পরেরটাতে। এরপরে বলছে মে এর কত তারিখ? ওই যে তোমার হচ্ছে মেয়ের জন্য কাপড় প্রদান করছে, মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান, মেয়ের 20 তারিখ। তাহলে লিখবো মেয়ের 20 তারিখ। তাহলে এখানে মালিকের জন্য দেয়া হয়েছে, মানে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব ডেবিট। হ্যাঁ, উত্তোলন হিসাব ডেবিট। তারপরে পণ্য দিছে না, পণ্য উত্তোলন করলে উত্তোলন ডেবিট এবং ক্রয় ক্রেডিট। তাহলে লিখবো কি? ক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা পণ্য উত্তোলন করছে? 2,000 টাকার। এই 2,000 টাকা এখানে লিখো, 2,000 টাকা। তারপর আমরা যেটা করব, এই 2,000 টাকা লেখার পর আমরা এখানে কি আনবো? আমরা এখানে ব্যাখ্যা লিখব। তাহলে মানে পণ্য উত্তোলন, হ্যাঁ, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। হ্যাঁ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। সো এই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, এখানে এটা হচ্ছে আমাদের কাজ। এখন হচ্ছে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের। এখন একটু প্রশ্ন করো তো, মানে এখানে হচ্ছে কোনটা কোনটা বুঝতেছো না, মানে কোনটুকু বুঝো নাই, কোন অংশটুকু বুঝো নাই, কি বুঝো নাই বলো? ক নাম্বারের উপর কি বুঝো নাই? হ্যাঁ, দেখো, মালিক ব্যবসা থেকে নগদ টাকার, মানে মালিক ব্যবসা থেকে নগদ টাকা নেয় নাই, নিচে কি 2,000 টাকার পণ্য, মানে মালিকের মেয়ের জন্য 2,000 টাকার পণ্য দেওয়া হয়েছে। তাহলে সে কি নগদ টাকা নিচে? নেয় নাই। তো নগদ টাকা যদি না নিয়ে থাকে, আমরা তো এটাই চাচ্ছি যে অনগদ লেনদেনের পরিমাণ, মানে উনি তো পণ্য নিছে, উনি কি নগদ টাকা নিছে প্রতিষ্ঠান থেকে? নেয় নাই। এটাই এজন্য আর কি আমরা এটাকে অনগদ লেনদেন ধরছি। আর কারো সমস্যা? না, আর সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি খ নাম্বারটা পুরোটা শেষ করি, তারপর তোমরা আবার যে কোনো প্রশ্ন করো।